আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতন আবার কুনাফা চকলেট বানানোর জন্য চকলেট বার কিনতে চলে আসলাম দোকানে। তো এখান থেকে আমি একটা চকলেট বার কিনলাম। এটার কেজি ছিল, এই যে পুরো প্যাকেটটা, এটার কেজি ছিল ৬০০ টাকা। এখান থেকে আমি ১৫০ টাকার চকলেট নিয়েছি। যে ওনারা যেটা আমাকে দিচ্ছে ওটা ছিল ১৫০ টাকা। ওনারা মেপে দিয়েছে। আমি কতটুক কী ছিল সেটা সম্পর্কে আমি জানি না। তো এই যে এতটুক দেখতে পাচ্ছেন আমার হাতে, এটার দাম ছিল ১৫০ টাকা। তো আমি এই চকলেট বারটা কিনে নিয়েছি। এখন আমি নিয়েছি সবুজ পেস্তা বাদামটা। এই পেস্তা বাদামটা একটু ফুটন্ত পানিতে একটু জাল করে নেব, তাহলে এটা বাটতে সুবিধা হবে। আর এই যে খোসাটা আছে সেটাও ভালোভাবে উঠানো যাবে। তো আমি একটা খোসাটা উঠিয়ে পাটায় বেটে নিয়েছি পেস্তা বাদামটা। এরপর নিয়েছি যে লাচ্ছা সেমাইটা আছে, সেই সেমাইটা। লাচ্ছা সেমাইটা এখানে একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর আমি নিয়েছি যে চকলেটটা কিনেছিলাম, চকলেট বারটা। সেই চকলেট বারটা প্রথমে মেশিনে গুঁড়ি মানে মেশিন থেকে করার একটু ট্রাই করেছিলাম, দেখি যে আসলে এটা ফ্রিজে রাখার কারণে বাসায় এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন, যার কারণে আরও শক্ত হয়ে গিয়েছিল। এরপরে এটা থেকে মেশিন থেকে করার উপায় ছিল না। এরপরে আমি এটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি যে এখানে যে ক্রিমটা আছে, কেকের যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা নিয়ে নিয়েছি। আর সাথে যে চকলেটটা আমি কেটে নিয়েছিলাম ছুরি থেকে, সেটাও দিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি গরম পানির ভিতরে মানে জাল করব, পুরো সরাসরি গ্যাসের ভিতরে দেবো না। যে গরম পানি নিয়ে তার উপরে আমি এটা জাল করে ভালোভাবে লিকুইড করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে এরপর যে আমি পেস্তা বাদামটা রেখেছিলাম সেই পেস্তা বাদাম আর যে সেমাই সেটা দিয়ে নিয়েছি। কিন্তু আমার পেস্তা বাদামটা কম হওয়ার কারণে একটু সবুজ কালারটা আসেনি, এই জন্য আমি একটু ফুড কালার দিয়ে সবুজ কালার করে নিয়েছি, যাতে একদম অরিজিনাল দুবাই কুনাফা চকলেটের ভিতরে যেরকমভাবে থাকে সেইটা জানি করতে পারি। এরপর আমার বাসায় মোল ছিল না, কি আর করার, তো আমি বিস্কুটের খোসা আছে সেটার ভিতরে চকলেটের এক লেয়ার দিয়ে নিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর যেটা জমাট খাওয়ার পরে যে আমি সেমাইটা রেখে দিয়েছিলাম বানিয়ে, সেটাকে দিয়ে দেব উপর থেকে। এটা দেওয়ার পরে এরপর আবার এটার উপর চকলেট দিয়ে দেব, যেটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এই চকলেটটা দেওয়ার পরে ভালোভাবে ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 2-3 ঘন্টা। আসলে 2-3 ঘন্টায় ভালোভাবে জমাটটা খায় না। আমি 2-3 ঘন্টা রাখার কারণে যখন একটা আমি বার করতে নিয়েছি, তখন দেখি যে নিচের যে আমি লেয়ারটা দিয়েছিলাম সেই লেয়ারটা আসলে কোনোভাবে উঠানো যায় নাই। তারপর কি আর করার, যে অর্ধেকটা যেভাবে ছিল সেভাবে আমরা খেয়ে ফেলেছি। আর একটা রেখে দিয়েছিলাম যে ভালোভাবে দেখি হয় কি না। এরপর আমি একদিন পরে পরে চকলেটটা খেয়েছি, সেটা একদম পারফেক্টলিভাবে উঠেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ওটা আগে যেটা খেয়েছি সেটাও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। একদম কি আর বলবো, যে ডার্ক চকলেট আমি ভাবছিলাম যে হয়তো বা তিতা লাগতে পারে, কিন্তু আসলে না, খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু চকলেট বার কিনে তারপর বাসায় বসে কুনাফা চকলেট বানিয়ে খেতে পারবেন, যেটা খুবই কম প্রাইজের ভিতরে আপনাদের হয়ে যাবে, বেশি ঝামেলা করার প্রয়োজন পড়বে না। তো আমার চকলেটটা খেতে কেমন লেগেছে সেটা আমার ভাগ্নার মুখ থেকে শুনে নিন। এটা কেমন লাগতেছে তোমার কাছে? ভালো লাগতেছে। বেশি ভালো লাগতেছে? একটু দেখাও তো কুনাফা চকলেটটা, একটু দেখাও। ঠিক আছে। প্রথমবার থেকে দ্বিতীয়বার চকলেটটা বানিয়ে বেশি স্যাটিসফাই হয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই।